সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে একটা জিনিস দেখা যাচ্ছে যে দেশের কিছু কিছু রাজনৈতিক দল সম্ভবত বিলুপ্তির পথে। হাইপোথিসিস জিনিসটার কথাটার বাংলা ঠিক আছে বলে আমার জানা নেই। বলা যেতে পারে কোনো যুক্তিসিদ্ধ অনুমান বা একটা প্রকল্প, যেটা কি ঠিক তত্ত্ব নয়, কিন্তু প্রতিষ্ঠিত তথ্যের ভিত্তিতে এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। আরো বেশি অনুসন্ধান করে সেটাকে হয়তো একটা পুরোদস্তুর তথ্যে দাঁড় করানো যেতে পারে। যে 5টি দলের উল্লেখ বিশেষ করে আমরা আজকে অনুষ্ঠানে করব, অধ্যাপক সরকারও করেছেন তার বক্তব্যে, সেগুলো হচ্ছে পাঞ্জাবের শিরোমণি আকালি দল, অসমের অহম গণপরিষদ, তামিলনাড়ু AIADMK, প্রধানত উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গের CPIM। আবারও বলছি, পশ্চিমবঙ্গের CPIM এর কথা প্রধানত বলা হচ্ছে। এই দলগুলি সাম্প্রতিক অতীতে যথেষ্ট ক্ষমতাশালী ছিল, কোনো কোনো রাজ্যে শাসক দলও ছিল। ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এদের ক্ষমতা ক্রমশ কমছে, ভোটের হার ক্রমশ কমছে এবং ভোটে লড়তে গিয়ে এদের জামানত জব্দ হয়ে যাচ্ছে। মানে দলগুলো বিলুপ্তির পথে আমরা বলছি না যে এদের পতাকা, এদের কার্যক্রম, এদের গঠনতন্ত্র ইত্যাদি লুপ্ত হয়ে যাবে, তা নয়, কিন্তু নির্বাচনী রাজনীতিতে এদের প্রাসঙ্গিকতা অত্যন্ত ক্ষীণ হয়ে এসছে। হ্যাঁ, তেলেঙ্গানার BRS আর একটি দল, তাদের কথা অবশ্যই। 6টি দল। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন অধ্যাপক অশোক কুমার সরকার। অশোকদা, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। আমি প্রথমে অশোকদা আপনাকে একটু বলতে বলবো, আপনি একটু বিস্তারিত যে হাইপোথিসিসটার কথা আমি বলছি, বিস্তারিত কি তথ্যের ভিত্তিতে আপনি এটা বলছেন সেটা যদি একটু দর্শকদের বলেন। অশোকদা প্লিজ। হ্যাঁ, প্রথমেই বলি এটা একটা হাইপোথিসিস, মানে পূর্বানুমান হয়তো বলা যেতে পারে, যে আমরা ভাবার চেষ্টা করছি যে এরম কি ঘটছে। যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমার প্রথম খটকা লাগে সেটা যখন দেখতে পেলাম যে শিরোমণি আকালি দল পাঞ্জাবে 13টা বোধহয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে 7টা কি 8টায় জামানত জব্দ হয়েছে। এই খবরটা পড়ে আমার প্রথমেই একটা খটকা হলো যে পাঞ্জাবে শিরোমণি আকালি দল, যাদের বয়স আমরা জানি 100 বছরের বেশি, শিরোমণি আকালি দল পাঞ্জাবের একটা মুখ্য রাজনৈতিক শক্তি, তারা হঠাৎ এমন কি পরিস্থিতি হলো যে তাদের আজকে জামানত জব্দ হচ্ছে। এবং তখন আমার একটুখানি দেখতে ইচ্ছে হলো যে আচ্ছা, এটা কি শুধু এই ইলেকশনে ঘটেছে না অন্য ইলেকশনেও ঘটছে। তখন দেখতে পেলাম যে শিরোমণি আকালি দল এবারেতে একটা সিট পেয়েছে এবং মাত্র একটা সিট। 2022-এও কিন্তু যদি বিধানসভা ইলেকশন দেখি, 117টা সিট আছে, আসন আছে, তার মধ্যে শিরোমণি আকালি দল পেয়েছিল 3টে মাত্র। এবং তারপরে 2018-19 যদি দেখি, সেখানেও কিন্তু আমি দেখছি যে সিটের সংখ্যা অনেক কম। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সূচক বা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় সেটা হচ্ছে ভোট শেয়ার। আমি দেখলাম যে 2004-এ গিয়ে শিরোমণি আকালি দল সব থেকে বেশি তাদের ভোট শেয়ারে পৌঁছেছিল, 34% ভোট শেয়ার পেরে গেছিল। এই 2004-এর পর থেকে কিন্তু মোটামুটি ভাবে একটু এদিক ওদিক উপর নিচ হতে হতে, কিন্তু তারপরে 2015-র পর থেকে, বিশেষ করে 2017-য় যে নির্বাচন হয়েছিল, সেইখান থেকে তারা কিন্তু ধারাবাহিকভাবে তাদের আসন হারাচ্ছে, একই সঙ্গে ভোট শেয়ারও হারাচ্ছে। এবারে ভোট শেয়ারে এসে তারা দাঁড়িয়ে গেছে 13%-এ, মানে সমগ্র পাঞ্জাবে তাদের ভোট শেয়ার 13%। 2022-এ ছিল 18%, 2019-এ ছিল 27% এবং 2004-এ তাদের সব থেকে বেশি ছিল। তখন আমার যেটা মনে হলো যে তাহলে এই শিরোমণি আকালি দল কি সত্যি সত্যি রাজনৈতিক তাৎপর্য, যাকে বলি আমরা বিলুপ্তির পথে কথাটা ব্যবহার করছি এখানে, কিন্তু আসলে আমরা বলতে চাইছি যে রাজনৈতিক তাৎপর্য হারাচ্ছে কিনা, তাদের রেলিভেন্স হারাচ্ছে কিনা, প্রাসঙ্গিকতা হারাচ্ছে কিনা। এবারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে মানে
রাজনৈতিক দলগুলো কোনো এক সময় তাদের উত্থান হয়েছে, তারা আস্তে আস্তে তাদের শক্তি বেড়েছে, তাদের আনুগত্য বেড়েছে, তাদের সমর্থন বলয় বেড়েছে, তাদের বিধানসভায় সিট বেড়েছে, তাদের পঞ্চায়েতে সিট বেড়েছে, লোকসভায় সিট বেড়েছে, হতে হতে একটা জায়গায় তারা পিকে পৌঁছায়, তারপরে তারা আবার একটুখানি ডিক্লাইন হয়। কিন্তু এইরকম একটা ধারাবাহিকভাবে অধোগতি প্রায় 7 বছর 8 বছর ধরে, সেইটা খুবই আশ্চর্যজনক। তখন আমি ভাবতে চেষ্টা করলাম যে আচ্ছা দেখি তো এবারে অন্য কোন দলের সত্যি সত্যি জামানত জব্দ হয়েছে। সেইটা দেখতে গিয়ে আমার একটুখানি বলতে পারেন চক্ষু চড়ক গাছ হয়ে গেল। প্রথমত দেখলাম যে বিএসপি উত্তরপ্রদেশে, মানে সারা ভারতবর্ষে তো বটেই, উত্তরপ্রদেশে প্রায় সবকটা আসনেই তাদের জামানত জব্দ হয়েছে। এটা মানে একটু সত্যি সত্যি চমকে দেওয়ার মতো তথ্য যে আমরা 90-এর দশকে যখন মন্ডল রাজনীতি শুরু হচ্ছে, যখন বহুজন সমাজ বলে একটা সমাজকে আমরা সারা দেশ চিনতে পারছে, কাশিরামের মানে হাতে তৈরি হওয়া যে পার্টি, সেই পার্টি এমন নয় যে তারা রাজ্যে শাসন করেছে, তারা মানে দুবার রাজ্যে শাসন করেছে, এবং তারপর থেকে তারা কিন্তু আস্তে আস্তে সত্যি সত্যি একটু দুর্বল হয়ে গিয়েছিল, সেটা আমরা দেখেছি। তারা বিভিন্নভাবে নানা দলের সঙ্গে অ্যাডজাস্ট করে জোট বেঁধে চলার চেষ্টা করেছিল। গত বছর মানে আগের বারের যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল 2022-এ বোধহয়, তখন তারা সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছিল। সেখানে আমরা দেখতে পেলাম যে তারা সত্যি সত্যি 10খানা সিট পেয়েছিল মানে লোকসভা ইয়েতে। কিন্তু না, এটা 2019-এর কথা বলছি। কিন্তু বিএসপির ভোট শেয়ার সারা দেশ জুড়ে যদি দেখি তাহলে সেটা 2%-এ চলে এসছে, এবং উত্তরপ্রদেশে তারা 9%-এ চলে এসছে, এবং সবকটা আসনে জামানত জব্দ হয়েছে। এই একই কাহিনী আবার আমরা দেখলাম এআইএডিএমকে তামিলনাড়ুতে 14টা আসনে বোধহয় প্রতিদ্বন্দ্বিতা করেছে, লড়াই করেছে। তার মধ্যে 8টা আসনে বা 7টা আসনে, না 34টা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার মধ্যে 7টা আসনে তাদের জামানত জব্দ হয়েছে। এবং আমি জামানত জব্দ হওয়াটাকে একটা ট্রিগার পয়েন্ট বলছি আমাদের হাইপোথেসিসের। সেইটা দেখে আমাদের পিছনের দিকে তাকিয়ে দেখতে হবে যে সত্যি সত্যি এআইডিএমকে কি তাদের ভোট শেয়ার ক্রমাগত লুজ করছে, দেখা যাচ্ছে করছে। আসন সংখ্যাও তারা করছে। যবে থেকে জয়ললিতার মানে মৃত্যুর পর থেকে পনিরসেলভাম দায়িত্ব নিয়েছেন, তারপর থেকেই দেখা যাচ্ছে এআইডিএমকে জনপ্রিয়তা কমছে, এবং বহুকাল বাদে কংগ্রেস আবার সেখানে আস্তে আস্তে জনপ্রিয়তায় ফিরছে। অন্যদিকে বিজেপিও তাদের তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে। তার প্রমাণ তো এবারেও দেখলাম। এবারের ঘটনা আমি এই 3টে তো নিয়ে বললাম, কিন্তু একই জিনিস ঘটেছে বিআরএস এর তেলেঙ্গানার এই বিআরএস পার্টিটা মাত্র 23 বছরের পুরনো। তার মধ্যেই এরা ইতিমধ্যেই তাদের একটা পিকে তারা পৌঁছে গিয়েছিল 2018-এ, তারপর থেকে তারা আস্তে আস্তে কমছে। এবারেও তারা 13টা সিটে লড়াই করে 8টাতে জামানত জব্দ হয়েছে। এই যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এই চেহারাটাতে একটা প্রশ্ন ওঠে যে যে দলগুলোকে, ধরুন শিরোমণি আকালি দল বোধহয় 5বার পাঞ্জাবে রাজ্য শাসন করেছে, আমাদের সিপিএম এখানে লেফট ফ্রন্টের মধ্যে বাম ফ্রন্টের অন্তর্গত হিসেবে তারা 7বার শাসন করেছে। এবারে তাদের 29টার মধ্যে 27টায় জামানত জব্দ হয়েছে, এবং তাদেরও ভোট শেয়ার কিন্তু ধারাবাহিকভাবে 2016-র পর থেকে, 2011 থেকে কমেছিল, 2016-র পর থেকে ধারাবাহিকভাবে তাদের ভোট শেয়ার কমে যাচ্ছে। এই প্রশ্নটা ওঠে এই যে সত্যি সত্যি কি এই রাজনৈতিক দলগুলো তাদের যে বিশেষ প্রাসঙ্গিকতা ছিল, বিশেষ তাৎপর্য ছিল, তাদের যে বিশেষ বিশেষ মেসেজিং ছিল, রাজনীতিতে তাদের যে বিশেষ অবস্থান ছিল, সেইগুলোই কি ক্রমশ আস্তে 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 প্রাসঙ্গিকতা হারাচ্ছে, এবং সে হারাচ্ছে বলেই তাই এই দলগুলোর প্রতি মানুষের আর কোনো আকর্ষণ থাকছে না। এবং এদের সমর্থন বলয়টা, এটা শিরোমণি আকালি দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে, সেটা আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আমরা তামিলনাড়ুতে এআইডিএমকে ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা ডিএমকে, অল্প পরিমাণে কংগ্রেস আর বিজেপির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে বিএসপির ক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা গত 3টে ইলেকশনে আমি দেখেছি তথ্য, যে
বিএসপির সমর্থন বলয়টা ভাগ হয়ে যাচ্ছে, কিছুটা বিজেপির দিকে, কিছুটা এসপির দিকে, এবারে তো কিছুটা কংগ্রেসের দিকেও এসেছে, যেটা খুব আশ্চর্যজনক, কিন্তু এসেছে স্বল্প। হ্যাঁ, তারপর তাছাড়া যদি আমি বিআরএস এর কথা দেখি, খুব পরিষ্কারভাবে বিআরএস এর সমর্থন বলয়টা ভাগ হয়ে গেছে কংগ্রেস এবং বিজেপির দিকে, এবং পশ্চিমবাংলার মানে যে বামের যে সমর্থন বলয় সেটা মূলত ভাগ হয়েছে, বোধহয় বিজেপির দিকে সরেছে, কিছুটা হয়তো তৃণমূলের দিকে সরে গেছে। অর্থাৎ একটা এক ধরনের দলগুলো আস্তে আস্তে তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে কি, এই প্রশ্ন ওঠে। এবং যে হারাচ্ছে তার কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। একটা ইঙ্গিত ভোট শেয়ার, একটা ইঙ্গিত আসনের সংখ্যা কমা, আরেকটা ইঙ্গিত সেই ভোটটাই ভাগ হয়ে অন্যান্য কয়েকটা দল তাদের ভোট শেয়ার বাড়াচ্ছে এবং আসন সংখ্যা বাড়িয়ে ফেলছে। এই বিষয় এই প্রশ্ন বা এই পূর্বানুমান বা এই হাইপোথেসিসটাকে আমরা উড়িষ্যার ক্ষেত্রে টানবো কিনা জানি না, তার সময় এখনো আসেনি, কারণ এই প্রথম তারা একটা বিশাল ধাক্কা খেলো। কেরলে টানবো কিনা জানি না, কারণ কেরলে এই প্রথম একটা বড় রকমের ধাক্কা খেলো এলডিএফ। এগুলো আসার সময় হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুটো ঘটনা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন বলছি যে দুটো বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন বলছি যে এই দলগুলো প্রাসঙ্গিকতা হারাচ্ছে বা বিলুপ্তির পথে, তখন আমরা একটা ফারাক করার চেষ্টা করছি। সেই ফারাকটা হচ্ছে এই যে মতাদর্শ বা ভাবনা, এইটা বিলুপ্তি ঘটছে নাকি এই দলটার বিলুপ্তি ঘটছে। আমার নিজের এখনো পরিষ্কার মনে হয় যে ভাবনাটার বিলুপ্তি অতটা হচ্ছে না।